আমি গরুর মাংস খাই না, আমি একজন হিন্দু। নিশ্চয়ই খারাপ লেগেছে কারোর। গরুর মাংস রান্না নিয়ে ক্ষমা চেয়ে কেঁদে ভাসালেন সুদীপা। সুদীপা চট্টোপাধ্যায় কিছুদিন আগে ইউটিউবে শুরু করেছেন নিজস্ব কুকিং শো। নতুন এই অনুষ্ঠানের নাম সুদীপার সংসার। এই অনুষ্ঠানে তিনি দুই বাংলার বিভিন্ন রান্নার পদ তুলে ধরেন দর্শকদের কাছে। ঈদের আগে সেই কারণে সুদীপা পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশেও। বাংলাদেশের রান্না শোতে গিয়ে গরুর মাংস রান্না করতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এপার বাংলার সুদীপা চট্টোপাধ্যায়। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল বাংলাদেশের জনপ্রিয় কুকারি শো রাঁধুনি এপার ওপারের রান্নার ভিডিও। ঈদ স্পেশাল সেই পর্বে কলকাতা থেকে সুদূর বাংলাদেশে গিয়েছেন সুদীপা। জাতিগতভাবে তিনি একজন হিন্দু ব্রাহ্মণ, তাই ওই শো এর সঞ্চালিকা তারিন জাহান অনুষ্ঠানটি শুরু করতে গিয়ে ভুলবশত বলে ফেলেছিলেন, সুদীপা আজকে তোমায় আমি গরুর মাংস রান্না করে খাওয়াবো। একজন হিন্দু ব্রাহ্মণকে অতিথি হিসেবে ডেকে গরুর মাংস খাওয়ানোই ব্যাপক ট্রোলের মুখে পড়েছেন বাংলাদেশের ওই শো। দর্শকেরা ছেড়ে কথা বলেননি সুদীপাকেও, এমনকি জ্যান্ত পুড়িয়ে মারারও হুমকি দেওয়া হয়েছে তাকে। ট্রোল থেকে বাদ পড়েননি তার 5 বছরের ছেলে ও পরলোকগত মাও। বিতর্কের মুখে পড়ে গোমাংস রান্না নিয়ে সম্প্রতি হিন্দুস্তান টাইমসের কাছে আগেই মুখ খুলেছিলেন সুদীপা, আর এবার এই ঘটনায় সকলের কাছে ক্ষমাও চাইলেন তিনি। সম্প্রতি সনাতন টিভির তরফে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রুমাল দিয়ে চোখের জল মুছতে মুছতে সুদীপা বলছেন, এটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে, নিশ্চয়ই খারাপ লেগেছে কারোর। তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আবেগে আঘাত দেওয়ার জন্য। আশা করি আগামী দিনে এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো। এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি। তবে আমার না সত্যিই মাথায় আসেনি এটা হতে পারে। অন্যের ধর্মচরণে বাধা দেওয়ার অধিকার আমার নেই। যেখানে আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি, সেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস। সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে তারিন তুমি এটা রান্না করো না। কারণ ধর্মীয় আচরণে বাধা দেওয়ার অধিকার অন্য কোনো ধর্মের মানুষের আছে বলে আমার তো জানা নেই। আমরা ছোটবেলা থেকেই শিক্ষায় বড় হয়েছি যে আমরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।